Hey guys, this is Sushant. Welcome back to my channel. আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি অগ্রদ্বীপের যে গোপীনাথ, সেই গোপীনাথ মন্দির এবং গোপীনাথকে কেন্দ্র করে আজকে ওখানে মেলাও চলছে। 3 থেকে 4 দিন মতো চলে এই মেলাটা। সেই মেলাতে যাচ্ছি এবং তোমাদেরকে সেখানকার মেলাটি অবশ্যই তুলে দেখাবো, সেখানে কি হচ্ছে না হচ্ছে এবং গোপীনাথকে দর্শন করাবো। তা এই মেলাটি হয়ে থাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদবর্গ ছিল শ্রী গোবিন্দ ঘোষ বলে। তা গোবিন্দ ঘোষের যখন পুত্র এবং তার যে স্ত্রী বিয়োগের পর তার যে দেহ সংস্কার কে করবে তাকে কেন্দ্র করেই যে গোপীনাথ বলেছিল যে তার দেহ সংস্কার করার জন্য তিনিই আসবেন। তা সেটাকে কেন্দ্র করেই সেই মেলাটি হয়ে থাকে। তা সেই জিনিসটি তোমাদেরকে আজকে তুলে ধরবো এবং সেখানে কীভাবে পৌঁছাচ্ছি এবং কীভাবে যাচ্ছি সমস্ত কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। তা তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার তোমাদেরকে বলে নিই তোমরা অগ্রদ্বীপের গোপীনাথ কিভাবে পৌঁছাবে। তোমরা যদি ব্যান্ডেল হাওড়া থেকে আসো বা তোমরা ব্যান্ডেল থেকে আসো, তোমরা ধরবে কাটোয়ার ট্রেন ধরে তোমরা সবার প্রথমে নামবে অগ্রদ্বীপ স্টেশন থেকে তোমরা গোপীনাথ মন্দির যেতে পারবে। আর আমি যেহেতু নদিয়া থেকে যাব, নদিয়া থেকে আমরা এখান থেকে রানাঘাট থেকে যেই কৃষ্ণনগর বা লালগোলা যাওয়ার যেই ট্রেন, সেই ট্রেন ধরে সবার প্রথমে নামবো বেথুয়াডুয়ারি যেই স্টেশন, বেথুয়াডুয়ারি স্টেশনে নেমে সেখান থেকে অনেক তোমার অটো যায় একদম গোপীনাথ মন্দির অবধি, সেইভাবেই আমরা ওখানে পৌঁছাতে পারি। আর তোমরা যদি অগ্রদ্বীপ স্টেশনে হয়ে আসো, স্টেশন থেকে তোমাদের ঘাটে আসতে হবে, ঘাট পার হতে হবে, পার হয়ে তারপরে তোমাদেরকে সেই অগ্রদ্বীপের গোপীনাথ টেম্পলে আসতে হবে। এই মুহূর্তে আমি এখন আছি কালীনারায়ণপুর স্টেশনে। দেখতে পাচ্ছ এইটা সোজা তোমার যাচ্ছে কৃষ্ণনগর, আর এইদিকে যেটা ভাগ হয়ে যাচ্ছে এটা তোমার চলে যাচ্ছে শান্তিপুরের দিকে। তা রানাঘাট থেকে এই কৃষ্ণনগর হয়েই যাবে তোমার লালগোলার ট্রেন। তাই এই ট্রেন ধরে আমরা সবার প্রথমে নামবো বেথুয়াডুয়ারি স্টেশনে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে। এই ট্রেন ধরেই আমি পৌঁছাবো বেথুয়াডুয়ারি স্টেশনে। রানাঘাট থেকে বেথুয়াডুয়ারি স্টেশনে পৌঁছাতে মোটামুটি ঘন্টাখানেক সময় তো লাগবেই। ট্রেন এখন বেথুয়াডুয়ারি স্টেশনে পৌঁছাচ্ছে। দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে বেথুয়াডুয়ারি স্টেশনে ঢুকছি। তা এই স্টেশনেই আমাদেরকে নামতে হবে। আমরা এখন আছি বেথুয়াডুয়ারি স্টেশনে। আমরা এই মুহূর্তে বেথুয়াডুয়ারি স্টেশনে নামলাম। এখান থেকেই আমরা এখন যাব অগ্রদ্বীপের যেই মন্দির, সেই মন্দিরে, গোপীনাথ মন্দিরে। আমরা এই মুহূর্তে আছি বেথুয়াডুয়ারি স্টেশনে। এখান থেকে আমরা তোমার অনেক অটো আছে যেগুলো তোমার গোপীনাথ মন্দিরের দিকে যায়। সেই মন্দিরে যাওয়ার ওই যেই অটো, সেই অটোগুলো ধরব। এই হলো বেথুয়াডুয়ারি স্টেশন থেকে বেরিয়ে আমরা এখান দিয়ে বেরোলেই আমরা বাস স্ট্যান্ড পেয়ে যাব। এটা হচ্ছে মেন রোড। এই যে এখানে তোমার অটো স্ট্যান্ড।
অগ্রদ্বীপ যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ অনেক অটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে। কত করে ভাড়া? 40 টাকা। 40 টাকা করে ভাড়া, একদম অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের সামনে নামিয়ে দেবে। মোবাইলটা চুরি হবে এরকম বলো না। বেথুয়াডোয়ারি স্টেশন থেকে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের দূরত্ব মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার হবে। তা মোটামুটি আধা ঘন্টা তো সময় লাগবে আমাদের অটোতে। তা আমাদের অটো ভাড়া নিচ্ছে 40 টাকা। তাহলে বুঝতেই পারছো কতটা দূর নিয়ে যাবে আমাদেরকে। জয় শ্রী রাধে বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেলাম অগ্রদ্বীপের সেই গোপীনাথ মন্দির। দেখতে পাচ্ছ আমার সামনেই, এই হলো গোপীনাথ টেম্পল। আর তাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছ মেলা বসেছে। তা আমরা আস্তে আস্তে দেখবো, সেই জায়গাগুলো তোমাদেরকে দর্শন করাবো। তোমরা আসো আমার সঙ্গেই, পুরো জায়গাটি দর্শন করো। দেখতে পাচ্ছ মেলায় কত দোকানপাট বসেছে। চলো সবার প্রথমে মন্দিরটি দর্শন করে আসি। এই হলো দেখছো গোপীনাথ মন্দির। এটা এটি হলো অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের নতুন মন্দির এবং পুরনো মন্দির এবং গোবিন্দ ঘোষের যে সমাধি মন্দির, এটি ভেতরের দিকে অবস্থিত। তা এই মন্দিরটি দর্শন করিয়ে তারপরে তোমাদেরকে সেই মন্দিরটিতে আমরা নিয়ে যাব। এই হলো গোপীনাথ মন্দির, এইখানেই গোপীনাথ বিরাজমান। তা মন্দির এখন একটু বন্ধ রয়েছে, তোমাদেরকে অবশ্যই মন্দির খুললে তোমাদেরকে গোপীনাথের যে শ্রী বিগ্রহ, সেই বিগ্রহ দর্শন করাবো। তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই সাইডে দেখতে পাচ্ছ গোপীনাথকে কেন্দ্র করে যেই ফাঁকা জায়গাটি রয়েছে, এখানে মেলা প্রাঙ্গণ। এখানে মেলা শুরু হয়েছে এবং মেলায় বিভিন্ন জিনিস সেখানে পাওয়া যায়। এখন তোমাদেরকে নিয়ে যাব সেই মন্দিরে, যেটা পুরনো মন্দির গোবিন্দ ঘোষের যে এখানটায় রয়েছেন, সেই জায়গায় সেই মন্দিরটি দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছেন কত দূর দূর থেকে ভক্তজন এসছে গোপীনাথকে দর্শন করতে।
এটি হলো গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। তা চলো তোমাদেরকে সেই সমাধি মন্দিরটি সবার প্রথমে দর্শন করিয়ে নিয়ে আসি। এটা গোসাই সমাধি। এই যে ঠিক আছে, রাখো রাখো, পরে করছি, রাখো। এখানে দেখতে পাচ্ছ ভক্তদের জন্য রান্না করা হচ্ছে এবং প্রচুর দূর দূর থেকে অনেক ভক্ত এসছে, সেই ভক্তদেরকে প্রসাদ পাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছ। আমরা এখন রয়েছি গোপীনাথের মেলাতে, দেখতে পাচ্ছ গোপীনাথকে দর্শন করলাম আর এখানে তোমার হচ্ছে প্রসাদ পাওয়ানো হচ্ছে ভক্তদেরকে।
এখন আমি তোমাদেরকে মেলাটি একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছ মেলা উপলক্ষে কত দোকানপাট বসেছে, তা একটুখানি মেলাটা দেখায় দেখিয়ে নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অবশ্যই কমেন্টে লিখবে জয় গোপীনাথ, এবং তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথেই থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য। এখানে আর খেলনার দোকান নেই। কথা আছে না? চলো, এই ছিল অগ্রদ্বীপের গোপীনাথের মেলা এবং গোপীনাথকে দর্শন করেছি। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এখানেই রাখবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।